যেদিন থেকে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপরে আক্রমণ চালাইলো, তারপরে থেকেই ইরান এই আক্রমণের বদলা নেওয়ার জন্য কাতার, কুয়েত, বাহরাইন এইসব দেশের মধ্যে হামলা চালাইলো। প্রথমেই আমার মনে একটা প্রশ্ন জাগলো যে হামলা করলো আমেরিকা আর ইসরায়েল, তো ইরান কেন এইসব মুসলিম দেশের মধ্যে আক্রমণ চালাচ্ছে? পরে যখন জানতে পারলাম যে এই মুসলিম দেশগুলোর মধ্যে আমেরিকার সৈন্যরা ঘাঁটি গেড়ে আছে, তো এই ইরান আমেরিকার ঘাঁটির মধ্যে আক্রমণ করতেছে, ওই দেশের মধ্যে না। অর্থাৎ কাতার, কুয়েত, বাহরাইন এগুলো দেশের মধ্যে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে সেখানে ইরান আক্রমণ চালাচ্ছে। পরবর্তীতে একটা প্রশ্ন আমার মনে জাগলো, এই যে এসব মুসলিম দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ওমান, এই যে এগুলো দেশগুলো আছে, এই দেশগুলো কেন আমেরিকার সৈন্যদেরকে তার নিজের দেশে থাকার জায়গা করে দিয়েছে, মিলিটারি বেস বানানোর জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস আমি খুঁজে পেলাম। খেয়াল করে দেখুন বিশ্ব ম্যাপের দিকে, এখানে ইরান রয়েছে, তার পশ্চিম পাশে পারস্য উপসাগর, আর এই পারস্য উপসাগরের তীরে 6টি দেশ রয়েছে: সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই যাকে আমরা দুবাই নামে চিনি, আর একটা হলো ওমান। এই 6টা দেশে এর মূল চালিকা শক্তি হলো তেল। অর্থাৎ যতদিন এই দেশগুলোতে তেলের সন্ধান পাওয়া হয় নাই, তার আগে এই দেশগুলো অনেক গরিব ছিল। আর এই দেশগুলোতে তেলের সন্ধান করে কারা? আমেরিকা এবং ব্রিটিশ কোম্পানিরা। কখন করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকান এবং ব্রিটিশ কোম্পানিগুলো এই দেশগুলো তেলের সন্ধান খুঁজে পায়, তখন এই দেশরা এত গরিব ছিল যে নিজের টাকায় তেল সন্ধান করা এবং তেল উত্তোলন করার ক্ষমতা ছিল না। তো এই ব্রিটিশ কোম্পানি আর আমেরিকান কোম্পানিরা বলল যে তোমাদেরকে এই তেল আমরা তুলে দেব, কিন্তু শর্ত একটা, যে তোমরা ডলারে এই তেলগুলো সারা পৃথিবীতে বিক্রি করবা। তার মানে আমি বাংলাদেশ, আমি এখন তেল কিনতে যাব, আমার তেল প্রয়োজন, তেল কিনতে গেলাম আমার বাংলাদেশি টাকা নিয়ে। ওই যে সব দেশের কাছে তেল আছে তারা বলতেছে তোমাদের টাকায় তোমরা তেল দিব না, তেল দিব ডলারে। তার মানে আমার টাকা দেওয়া ডলার কিনতে হবে। ডলার কিনলাম, ডলার কেনার পরে ওই ডলার আমি তেলওয়ালা দেশকে দিলাম, তারপরে ওই দেশ আমাকে তেল দিয়ে দিল, আমি বাসায় চলে আসলাম। এখন ওই যে দেশ ডলার নিয়ে আমাকে তেল দিল, তার দেশে কি ডলার চলে? অবশ্যই চলে না। তো এই ডলারগুলো সে কি করবে? আমেরিকায় দিবে। আমেরিকায় দিয়ে সেই দেশের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার গুলো করবে, অর্থাৎ বিজনেসে ইনভেস্ট করবে। সে এই দেশে রিজার্ভ রাখবে। সেই দেশে রিজার্ভ রাখলে বিজনেস চালাইলে কোন দেশ উন্নত হবে? ওই যে আমেরিকা, যে দেশের মধ্যে ডলারগুলো দিয়ে দিল। অর্থাৎ ঘুরে ফিরে এই ডলার, যাদের ডলার তাদের কাছে গেল, মাঝখান থেকে আমি তেল পাইলাম, আর যে দেশ তেল বিক্রি করলো সেই দেশ ওই ডলার আমেরিকাকে ফেরত দিয়ে সেই দেশ থেকে কিছু সুযোগ সুবিধা পাইলো, অর্থাৎ লভ্যাংশ পাইলো, লভ্যাংশ দিয়ে তাদের দেশ চলতেছে। এরকম ভাবে ব্যবসা চলতেছিল। এই দেশগুলো তখন বুঝতে পারলো যে আমাদের দেশে তো অনেক তেল আছে, তেলগুলোর লোভে অন্যান্য দেশ আমাদের দেশ আক্রমণ করতে পারে। আমাদের দেশে তো এত টাকা নেই যে মিলিটারি রাখবো, আমাদের দেশকে রক্ষা করবে। তো এই জন্য কি করলো? আমেরিকার কাছ থেকে প্রোটেকশন নিল। আমেরিকা বললো যে আমি তোমাদেরকে প্রোটেকশন দেবো, কোনো সমস্যা নেই, এই তোমাদের দেশকে আক্রমণ করতে পারো না। আর প্রোটেকশন দেওয়ার জন্য কিসের প্রয়োজন? মিলিটারি। এই মিলিটারি আমেরিকা থেকে এই দেশগুলোতে এসে ঘাঁটি গাড়লো যে না, আমরা এখানে ঘাঁটি গাড়লাম তোমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এখন তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সেখানে যখন ঘাঁটি গাড়লো, এই আমেরিকার সাথে যখন অন্য দেশের কোনো উত্তেজনা বৃদ্ধি পায়, অর্থাৎ কোনো যুদ্ধ বা কোনো সংঘাত বাজে, তখন কি আমেরিকা অনেক দূরে থেকে ওই দেশে হামলা করবে, নাকি এই যে ঘাঁটি গাড়লো এই ঘাঁটি থেকে ওই দেশ কাছে হলে ওই দেশ থেকে ওই ঘাঁটি থেকে আক্রমণ করবে? এক্স্যাক্টলি এই কাহিনীটাই হয়েছে। এখানে আমেরিকা তো অনেক দূরের দেশ, আমেরিকার ঘাঁটি গাড়লো এই মিডল ইস্টে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর কথা বললাম যেখানে তেল পাওয়া যায়। তাদের তো তেল তোলার মেশিন ছিল না, আবার নিজের দেশের প্রোটেকশন ছিল না। তেল তোলার মেশিনও দিল আমেরিকা, এরপরে প্রোটেকশনও দিতেছে আমেরিকা। আমেরিকা প্রোটেকশন দেওয়ার জন্য তাদের মিলিটারি বেস এখানে রাখছে। এখন মিলিটারি বেস রাখছে, এখান থেকে আবার ইরানের সাথে যুদ্ধ শুরু হয়েছে, এই জায়গা থেকে ইরানকে হামলা করতেছে। ইরানের কথা যে আমাদের কোনো দেশের সাথে কোনো সমস্যা নেই, আমাদের শুধু সমস্যাই হলো যে আমেরিকার ঘাঁটি যেখানে যেখানে আছে সেই ঘাঁটিগুলো ডিস্ট্রয় করা, ধ্বংস করা। এই জন্য ইরান তাদের মিসাইল দিয়ে এই মুসলিম দেশগুলোর মধ্যে যেখানে যেখানে ওই আমেরিকার ঘাঁটি আছে সেখানে সেখানে আক্রমণ চালাচ্ছে। আর এই মুসলিম দেশগুলো যাদের দেশের মধ্যে এই আমেরিকান ঘাঁটি আছে, তারা ইরানকে সহযোগিতা করতে পারছে না। করবেই বা কিভাবে? নিজেদের দেশের তেল উত্তোলনের জন্য আমেরিকার উপর নির্ভরশীল। আর দ্বিতীয়ত হলো নিজের প্রোটেকশন নেওয়ার জন্য আমেরিকার প্রয়োজন হয়, সে আবার আরেকজনকে রক্ষা করবে কিভাবে? আর সেই যুদ্ধ যদি যাদের দ্বারা প্রোটেকশন নেই তাদের সাথেই হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এই জন্য এই মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে সবাই নীরব।